আমি জানি তুমি আমাকে বড় বলে মানো না, কিন্তু তাও একটা কথা না বলে আমি পারছি না। তুমি বড়দিকে খাবার সময় এসব কথা কি করে বললে? হ্যাঁ, তুমি না বাড়ির করতে, বড়দি তো বাড়িতে ফিরে আসতো, তখন বলতে। তোমার এত তাড়া? হ্যাঁ, আছে তারা, কারণ এই সংসারের দায়িত্ব এখন আমার ঘাড়ে। তাই আমাকেও সবাইকে কঠিনভাবে বুঝিয়ে দিতে হবে এটা কোনো হোটেল নয়, এটা বাড়ি। আর বাড়ির কিছু নিয়ম কানুন আছে। যে কেউ সকালবেলা অফিস যাবে আর তার জন্য আমাদের খেটে মরতে হবে কেন? আমাদেরও তো একটা লাইফ আছে। যে কেউ মানেটা কি? ও তো বড়দি, তোমার সব থেকে প্রিয়। তোমায় আমি কখনো বলিনি শশী, তোমার গা থেকে না আমি একটা মামা গন্ধ পাই। আমি অনেকবার পেয়েছি। প্রিয় তা হোক না, অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোনো যায় না কাকলি। নিজেকেই দেখো, সবার আগে বাড়িতে বউ হয়ে এসেছো, কিছুই শেখোনি। মাঝে মাঝে তো মনে হয় আমিই তোমার বড় যা। যাকে টেবিলটা পরিষ্কার করে দাও, আমি দেখি সুন্দরী কাচাকুচি হলো কিনা। খুব বাড়াবাড়ি করছো ডাইনি বুড়ি। বাড়ির করতে হাতির 5 পা দেখেছে। অতিবার বেরো না, একেবারে ওই ঝড়ে পড়ে যাবে। উষসী, ওমা তুমি? কি গো, আজ তোমার গাড়ি কোথায়? গলির মুখে আছে। এই রাস্তায় গাড়ি দাঁড় করালে রাস্তাটা ব্লক হয়ে যায়, তাই বলছি এটুকু আমি হেঁটে যাবো। তা ভালোই করেছো। এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এলাম। এটা কি? খানিক আগেই নামিয়েছি, দোকানে তো ভিড় লেগেই আছে, ভাগ্যি শেষ হয়ে যায়নি। না না, খেয়ে নাও খেয়ে নাও। খাবো মানে? এই তো ভাত খেয়ে বেরোলাম, পেট পুরো ভরা আমার। তাতে কি হয়েছে? তোমার পছন্দের কচুরি, ডালের পুর দেওয়া আছে, 2-3টে খেলে কিছু হবে না। খাও না, আমি খাই দিচ্ছি। খাইয়ে দেবে? রাস্তায়? হ্যাঁ রাস্তায়, ও কিছু হবে না। উষসী, আমি আমার নিজের বউকে খাওয়াচ্ছি, আমি তো অন্য কাউকে খাওয়াচ্ছি না। আর তাছাড়া রাস্তায় দাঁড়িয়ে শাল পাতা থেকে কচুরি খাওয়ার মজাই আলাদা। খেয়ে দেখো না। সত্যি নিশিত, তুমি কি ম্যাজিক জানো? কি করে যে তুমি বোঝো নিশিত আমার খিদে ছিল। নিজের বউয়ের মনের কথা জানতে কোনো স্বামীকে জাদু জানতে হয় না উষসী। খালি পেটে তুমি অফিসে যাবে, সেটা তুমি কি করে ভাবলে? আমি আছি কি করতে। অশান্তি কি আর শুধু সংসারে, সমাজের সভ্যতারও খুঁটি গেড়েছে অশান্তি। ঘোষমশাই তো খবর কাগজে পড়ে পড়ে এসে বলে, আজ এ তাকে মারছে তো কাল সে তাকে পাল্টা মারছে। মনীষী সমাজে বাস করছি না জঙ্গলে বাস করছি কে জানে। পিসমার গেলাম, অশান্তির আগ্রা। সন্ধ্যের পরে তো কেউ বাড়ির বাইরে বেরোতে পারে না, বিকেলের মধ্যেই সব মেয়ে বউদের কাজকর্ম সেরে রাখতে হয়, নাহলে বেপদ। এ ওকে মারছে সে তাকে মারছে, কথায় কথায় মারপিট। আর দুদিনের জন্য গিয়ে যেন দম বন্ধ হয়ে আসছিল। সব গ্রামের পুরুষ মানুষগুলো যেন কেমন লাটালাটি করবার জন্য সব মুখিয়ে আছে। একটু কিছু হলো কি না হলো সব হারে রেড়ে করে তেড়ে আসে। কত অস্ত্র তাদের হাতে। পিসমা তো সারাক্ষণ ভয় ভয় রয়েছে, সারাক্ষণ মেয়েদের সব সাবধান করে চলেছেন। আর পিসমা নাতনির ওই গ্রামেরই জমিদারের ছেলের সঙ্গে বিয়ে হলো না, সে ওরাই দেখে শুনে সামনে সঙ্গে রাখে, তাই রক্ষে। নইলে কি যে হতো সে ভগবানই জানে। মা, আপনার ভয় লাগেনি? বাবা গো বাবা,
ভয় লাগেনি আবার? সেই জন্যই তো ফেরবার জন্য তাড়াহুড়ো করলাম এত। মানে পিসমা তো বলছিলেন থেকে যেতে, এত তাড়াতাড়ি কিছুদিন ছাড়তে চাইছিলেন না। আমি বলুন রক্ষে করুন পিসমা, ঝামেলির আঁকড়া থেকে কাজ কি? আমি ঘরের মানুষ, ঘরের কোনো কি শান্তি পাই? মোটে ভালো লাগে না সব অশান্তি। তার থেকে আমাদের বাড়ির ঝামেলাই ভালো, কি বলেন মা? মা, বলছিলাম যে ওখানে যদি বড়দির মতো একটা পুলিশ থাকতো না, সবাইকে একদম ধুয়ে শেষ করে দিত, কোনো অসুবিধাই হতো না, তাই না? তা মন্দ বলনি, বড় বৌমার মতো আমার জাঁদরের একটা অফিসার ওখানে গেলে বজ্জাতের দল ঠান্ডা হতো। কিন্তু যে মানুষই ওখানে পুলিশ হয়ে যাক না কেন, তাদের বাড়ির লোকের মনের অবস্থাখানা কি হবে ভেবে দেখেছো? বাপরে বাপ, সারাক্ষণ ভয় ভয় কাঁটা হয়ে থাকতে হবে। রোকে করো, বড় বৌমার এই শহরের অফিসে চাকরি ভালো। মোটে তো 7 দিন হলো অফিসে যাচ্ছে, এখনই এত কাজের কি চাপ? সে সকালে যাচ্ছে, রাতের বেলায় ফিরছে। হ্যাঁ, ওই নতুন নতুন তো, তাই জন্য বোধহয় আটকে দেয়। আর এমনিতেও বদিতে একটু কাজ পাগলা আছে, তাই জন্য বোধহয় সকাল থেকে রাত অব্দি কাজই করতে থাকে। তবে মা, শুনছিলাম বড়দিন নাকি 2 মাসের জন্য কোন একটা গ্রামে যেতে হবে। সে কি, উষসী তার মানে আবার বাড়ি থেকে দূরে থাকবে? এটা জানতাম না তো। সে কি, গ্রামে কেন? রুরাল পোস্টিং মা, প্রথম 2 মাস গ্রামের থানায় আমাকে ইনচার্জ হিসেবে জয়েন করতে হবে। এটাই তো তখন থেকে আমি মাকে বোঝাতে চাইছি, মা বুঝতেই পারছে না। কিন্তু বদি, তুমি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে, এখন তো সন্ধ্যাই নামেনি। তোমাকে অফিস ছুটি হয়ে গেল নাকি তুমি আজকেই গ্রামে চলে যাবে? না কাকুলি, আজকে গ্রামে নয়, একদিন পর যাব। আমি তাই ভাবছি, এত তাড়াতাড়ি চলে এলে আজকেই বোধহয় সব ব্যাগপত্র নিয়ে হাঁটা দেবে। বদি, চা খাবে? চা সবাইকে দেয়া হয়ে গেছে কাকুলি, আবার করে নিতে হবে। তা তুমি যখন চায়ের জন্য আপ্যায়ন করছো, তখন চাটা তুমিই করে দেবে আশা করি। ও, শেষ হয়ে গেছে? না, আমি ভাবছিলাম। ঠিক আছে কাকুলি, তোমাকে কিছু করতে হবে না, আমি ফ্রেশ হয়ে চা করে নেব। ওই তো বদি নিজেই করে নেবে বলছে। আর বড় বৌমা, তুমি সব কি বললে? কি গ্রামের থানা না গেলি নয়? এই তো সবে বাড়ি ফিরলে, তুমি আবার বাড়ি ছেড়ে দূরে থাকবে? এ কেমন ধারা কথা? হ্যাঁ মা, অনেক দূরে একটা গ্রামে আমাকে পোস্টিং দিয়েছে, ওখান থেকে যাতায়াত করা খুব সমস্যার। আর তাছাড়া 24 ঘন্টায় আমার ডিউটি আওয়ার্স, যখন তখন ডাকতে পারে। আর তখনই বদি প্যান্ট ট্যান্ট পরে চোর ডাকাতের পেছনে দৌড় লাগাবে। আমেজ বৌমা, থামে তুমি। তখন থেকে বক বক করে কানের মাথা খেয়ে ফেলছে। আমি বলছি আমার চিনতে মস্করা করছে। তো কোন গ্রামে যেতে হবে শুনি? গ্রামের নামটা কি শুনি না? তুমি গ্রাম জানো, চেনো, কখনো গেছো, দেখেছো? জন্ম থেকে তো শহরে রয়েছো। ওর কোন বিপদ আপদে পড়বে কে জানে? তোরা কি কত সাথে হুমড়িয়ে ছুটবে, আর আমি চিনতে চিনতে পেরানতে বেরিয়ে যাবে এবারে। একটা মেয়ে মানুষ থাকবে কি করে শুনি? মা, আমি পারবো, আপনি চিন্তা করবেন না। ও হ্যাঁ, আজই ওই গ্রামটার নাম বললো, খুব চেনা চেনা, ওই কদমগঞ্জ গ্রাম না কি একটা। আমাকে কাল বাদে পরশু গিয়ে জয়েন করতে হবে।